হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু হবে ঘরোয়া কাজ করবা নিয়ে। যদি ভিডিও ভালো লাগে লাইক করে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে কোনো আসলে অর্ডার নেই, সেজন্য সকাল সকাল উঠে ব্যালকনিতে শাক তুলে নিচ্ছি। তো পুঁই শাকগুলো লাগিয়েছিলাম, তো আমার ছেলে খুব পছন্দ করে আলু দিয়ে চচ্চড়ি করবো। আজকে দুপুরের খাবার হয় খুব সিম্পল, পুঁই শাকের চচ্চড়ির সাথে থাকবে ডিম ভাজা। তো ছেলে মেয়ে খুব পছন্দ করে আসলে পুঁই শাকের চচ্চড়ি। তো একটা গাছে মরিচ ধরছে, দেখেন মরিচটা আমার হাজব্যান্ডকে দিয়েছি খাওয়ার জন্য। মাঝে মাঝে কয়েকটা মরিচ ধরলে এরকম বেশি ভালো লাগে। তোমার জন্য একটি মাত্র মরিচ, এটা অফিসে নিয়ে যাও। তো সকাল সকাল গাছ থেকে অনেকগুলো পুঁই শাক ছিললাম। আজকে পুঁই শাকের চচ্চড়ি হবে, সাথে হবে ডিম ভাজা। দুপুরের খাবার আজকে খুব সিম্পলে হবে। তো আমার হাজব্যান্ডকে দিয়েছি মাছ ফ্রাই করে আজকে। তো আমরা এখন ব্যালকনিতে সকাল সকাল ভোরে উঠে শাক তুলে নিয়েছি আমি। তো চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটুকু হয়ে গেছে মনে হয়। তো ওদিকে ভাতটুকু রান্না হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে সাদা ভাত। সাদা ভাতের সাথে আজকে মাছ বোনা আর গতকাল রাতে কিছু তরকারি ছিল। তো আমার হাজব্যান্ডকে আমি কয়েকটা মাছ ফ্রাই করে দেবো। গতকাল রাত্রে ম্যারিনেট করেছিলাম আসলে মাছগুলো। তো হালকা একদম তেলে মাছগুলো ফ্রাই করে দিব খুব সুন্দর করে। তো এই মাছগুলো সবাই কিনে, এগুলো হয় চট্টগ্রাম চৈত্র মাছ, সবাই কিনে নষ্ট করে। তো আমি হালকা একটু ডুবো তেলে গতকাল রাতে কিছু মাছ ফ্রাই করছিলাম, এখন কিছু মাছ ফ্রাই করতেছি। তো গরম ভাতের আসলে খুব বেশি ভালো লাগে, আর প্রচুর গরম পড়তেছে। এই গরমে আপনারা সিম্পল খাবার খাবেন, শরীরটাও ভালো রাখবেন। আমরা আজকে পুঁই শাকের চচ্চড়ির সাথে ডিম ভাজা এগুলাই খাবো, কারণ আসলে অনেক গরম পড়তেছে, শরীরের জন্য অনেক ভালো হবে, ফ্রেশ খাবার একদম। তো যা হোক, এদিকে মাছটা ফ্রাই হয়ে গেছে সম্পূর্ণ। আমি অনেকগুলো মাছ ফ্রাই করে নিয়েছি। আর আজকে আমার বাসায় প্রচুর কাজ, যেহেতু গতকাল নাস্তা অর্ডার ছিলাম, প্রচুর আমি কোনো ঘরের কাজ করতে পারি না মোটামুটি। তো অনেক কাপড় রয়েছে, দেখেন একদম আধুয়া মেশিনের কাপড়গুলো আমি দিয়ে রেখেছি। আর সোফার কাভারটা একটু পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর করে। তো ওইদিকে দেখেন আমি সব কিছু সোফার কাভার পরিষ্কার করেছি এবং কাপড়গুলো মেশিনে দিয়ে রাখবো। 1 ঘন্টার জন্য আমি ভিজা দিয়ে রাখবো সার্ফ এক্সেল দিয়ে পানি দিয়ে, কারণ আসলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে ভালোভাবে কাপড়টা খুব পরিষ্কার হয়। তো আমি সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনে এরকম কাপড় ধুই না, আমি 1 ঘন্টা ভিজে দিয়ে রাখি, তারপর কাপড়গুলো ধুয়ে ফেলি। দেখেন এখন ওয়াশিং মেশিনটা আমি বন্ধ করে দেবো পানি দিয়ে ভালোভাবে। এখন আমি এখানে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে কম্বল রয়েছে, কম্বলটা ধুইতে হবে। তো মেশিনটা বন্ধ হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো একটু ভিজা দিয়ে রাখবো ময়লা ছাড়ার জন্য। ময়লা ছেড়ে দিবে কাপড়গুলো ভিজিয়ে রাখলে মেশিনের ভিতর। তো এই পর্যায়ে আমি আনতে যাবো, আমি মেয়েকে নিয়ে চলে আসতে আমি আফটার আমরা, এই ছেলেও চলে যাচ্ছে। তো এখন মেশিনটা ছেড়ে দিয়েছি, যে কাপড়গুলো আমি 1 ঘন্টার জন্য ভিজে দিয়ে রাখছি সেই কাপড়গুলো এখন ধুয়ে নিব সুন্দর করে। তো ময়লা ছেড়ে দিয়েছি, এখন মেশিনটা আমি স্টার্ট করে দিয়েছি। আগে থেকে চলতেছে মেশিন, কিন্তু শুধু অফ রেখেছি। দেখেন কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, একদম পরিষ্কার চকচকে হয়েছে অনেকগুলো কাপড়। তো এখন আমি আজকে রান্নাঘরের পর্দাগুলো খুব ময়লা হয়েছে, সেটা পর্দাগুলো একটু আর ভিজা দিব। আর সাথে একটা কম্বল থাকবে, সিম্পল কম্বল আমার মেয়ের, সে গায়ে দেয়। কম্বলটা সেটা অনেক ময়লা হয়ে গেছে। তো যা হোক, এদিকে পর্দাগুলো নিয়ে নিয়েছি ধোয়ার জন্য, আর সাথে কম্বলটা পানি দিয়ে একটু 1 ঘন্টা ধরে ভিজা দিয়ে রাখবো। তো ওয়াশিং মেশিনে আমি সঙ্গে সঙ্গে কাপড় ধুয়ে আমি একটু ভিজা দিয়ে রাখি ভিতরে, তাহলে ময়লা ছেড়ে দেয়। এর পরবর্তীতে আপনারা চাইলে মেশিনটা ছেড়ে অন করে আপনারা কাপড়টুকু দিয়ে ফেলতে পারতেন। এবার কাপড় দিলে কাপড়গুলো একদম পরিষ্কার হয়। দেখেন কম্বলটা ভিজে দিয়ে রাখবো, এখন মেশিনটা ছেড়ে পানি দিয়ে ভিজে দিয়ে রাখতেছি। তো এদিকে কাপড়গুলো শুকাচ্ছি। তো সকাল থেকে অনেক কাজ করছি, কাপড় চোপড় ধুয়েছি। আজকে নাস্তা কোনো ডেলিভারি ছিল না, নাস্তা বানাই নাই। তো আজকে করবো কি, আমরা ডিম ভাজা দিয়ে। তো আমার ছেলে মেয়ে ডিম ভাজা আর পুঁই শাকের চচ্চড়ি এগুলা খুব পছন্দ করে। দেখেন, তো আজকে আলি সাহেবের ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তো আলি সাহেবের জন্য ডিম দেখেন মেখে নিয়েছি। তো ডিমের জন্য আমি এখানে তাওয়া বসে দিয়েছি। ডিম ওরা খুব বেশি পছন্দ করে আসলে। তো ডিমের জন্য ঝগড়াবে, আসলে ডিম খাবে। তো আলিশার ডিম পুরো আছে, দেখো তোমার ডিম। তো আলিশার জন্য ডিম ভাজা করতেছি আজকে, আর একটু ফ্রাই হোক।
তো এদিকে ভাত নিয়ে তোমার জন্য ভাত নিয়েছি দেখো। তো পুঁই শাকের চচ্চড়ি আর ছেলে মেয়ের খুব পছন্দ। পুঁই শাকের চচ্চড়ি আজকে এগুলো আলিশার। তো আলিশার জন্য ডিম ভাজা, হ্যাঁ তোমার ডিম ভাজা আর কি চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি না মাম্মা? আজকে খুব সুপার হিট খাবার আমার মেয়ের জন্য। তো আরেকটা বাজি করতেছি আজকে ডিম ভাজা। তো আরেকটা হ্যাঁ দিচ্ছি ডিম ভাজা চলবে আজকে। ডিম ভাজা আজকে কিছু রান্না করে নাই, খুব মজাদার খাবার আসলে ডিম ভাজা। এটা আবিরের ডিম, ঠিক আছে। তো গাইস দুপুরে কেটে চলে আসলাম। আজকে দেখেন পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছি আর সাথে ডিম ভুনা, অনেক মজা। তো আসলে অনেক কাজ করি সকাল থেকে, আজকে কোনো অর্ডার ছিল না। তো কাজকর্ম শেষ করে আমি খেতে বসলাম। বিসমিল্লাহ। কেমন আছে? আমরা আজকে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি, আমার ছেলে মেয়ে সহ আমরা সহ। দেখেন কত সুন্দর চচ্চড়ি আর ডিম। তো পুঁই শাকের চচ্চড়ি। তো আসলে একটা আপু জিজ্ঞেস করছে, মানে আপু ব্যবসা করতে চাই, চিটাগাং মধ্যে যারা আছেন তারা নাম্বার দিয়ে আমাকে, আমি নাম্বারে কল দিব। বিজনেস কীভাবে করতে হয় আপনাদেরকে বলবো, আর বিজনেস কীভাবে করবেন সঠিক পথ দেখে দিব ইনশাল্লাহ। টুকটাক হলে ইনকাম করতে পারবেন, একদম ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো আরেকটা আপু জিজ্ঞেস করছে, মানে আপু ব্যবসা করতে সাহস করতে পারতেছে। আপু সাহস করে বিজনেস করে শুরু করেন, সাহস করেন ইনশাল্লাহ। ব্যবসাতে রিজিক আছে, বরকত আছে, বুঝছেন। সাহস করেন, আপনার একদিন অর্ডার হবে একদিন হবে না। যেমন কি আজকে আমার কোনো অর্ডার নেই, আবার বুধবার অর্ডার হবে। তো এরকম। তো সাপ্তাহিক আমার 2,000 টাকা ইনশাল্লাহ ইনকাম হয়, মানে আমার খরচ বাই 2,000 টাকা আমার থাকে সপ্তাহে। তো কম কি আপু? একটা কেউ কাকে দিচ্ছে না। তো সবাই চেষ্টা করবেন। আর একটা আপু জিজ্ঞেস করছে আমাকে, এক প্যাকেটের মোমো কয়টা থাকে? আপু মোমোটা আমি পাইকারি সেল করতেছি, প্রাইসটা আপনাদের বলা যাবে না, কারণ আপনারা এক এক জায়গায় এক এক দাম, বুঝছেন, মানে প্লেস অনুসারে মোমোর দাম। তো আপনারা পাইকারি কতটুকুর মধ্যে কনভিন্স করতে পারবেন আপনারা সেটা চিন্তা করবেন। কতটুকুর মধ্যে পাইকারি আপনারা সেল করতে পারবেন আপনাদের পুষালে। মনে করেন মোমো সিটিতে একরকম বিক্রি করে, গ্রামে একরকম বিক্রি করে, এটা তফাৎ করবেন আর কি। তো মোমোস আর সমোসা, রোল, একটা আপু জিজ্ঞেস করছে এগুলো কি ডিপে রাখবো না নর্মালে? রুটি, পরোটা, সমোসা সব ফ্রোজেন নাস্তা ডিপে রাখবেন আপু। আজকের কোয়েশ্চেনগুলো অনেকেই করেছে, তো উত্তর দিয়ে দিলে চলে আসছি। তো গোসল করে খাওয়া দাওয়া করতেছি, ভাবছি আপুদের সাথে একটু কিছু বলি, যেহেতু ভিডিও আপলোড করবো একটু পরে। তো আপু সবাই দোয়া করবেন। তো পুঁই শাকের চচ্চড়ি আর ডিম ভাজা কিন্তু অনেক মজা খেতে, অনেক মজা। তো গাইস বিকেলে সিম্পল খাবারগুলো আসলে মজা, যেহেতু খুব গরম পড়তেছে। তো দুপুরে আমি আজকে সিম্পল খাবার খাচ্ছি। তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত, আপনারা অবশ্যই ভালো থাকবেন, দোয়া করবেন। আসলে খুব এনার্জি কম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।